Hey guys, welcome back to the channel. আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখবো আর আজকে যে ভিডিওটা দেখবো সেটা দেখবো প্যানোরামা ডকুমেন্টারি থেকে বাংলাদেশের কিছু বর্ষাকালের গ্রামের দৃশ্য। তো তোমরা জানোই যারা যারা আমার ভিডিও আগের থেকে দেখছো এত বছর ধরে যে প্যানোরামা ডকুমেন্টারির ভিডিওগুলো আমার কতটা ভালো লাগে আর সেই সিনিক বিউটিটা বাংলাদেশের যে গ্রামের সেটা অন্য কোথাও সত্যিই পাওয়া যায় না। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগেই তোমাদের বলে দিই প্লিজ ডেসক্রিপশনে ডিসক্লেমার যেটা দেয়া আছে সেটা নিশ্চয়ই চেক আউট করে তারপরে কোনো জিনিসে এগোবে। এই সিনটাই যখন দেখেছিলাম তারপর আমি ভাবলাম এটার উপরে রিয়াকশন দিতে হবে। পিওর বিউটি। আমার তো এই কাদা মাটিটাও ভালো লাগছে। বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা স্পন্সর করেছে OneXBet, যেটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুক মেকার প্ল্যাটফর্ম। আপনারা হয়তো এটির নাম আগেও শুনেছেন, কিন্তু আমি যখন এটা নিজে ব্যবহার করা শুরু করি তখনই বুঝতে পারি এটি কত সহজ, মজাদার ও লাভজনক হতে পারে। মাত্র কিছু টাকা ডিপোজিট করেই আপনি প্রবেশ করতে পারেন বিশাল এক এন্টারটেইনমেন্ট দুনিয়াতে, যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখা, টানটান উত্তেজনা আর দ্রুত আয় করার এক অসাধারণ সুযোগ। OneXBet এ রেজিস্ট্রেশন করার টাইমে আমার প্রোমো কোড PCR ব্যবহার করলে আপনারা পেয়ে যেতে পারেন 200% বোনাস, যা সর্বোচ্চ 50,000 টাকা অব্দিও হতে পারে। আর উপার্জিত অর্থ আপনি সহজেই তুলে নিতে পারেন মোবাইল ওয়ালেট যেমন গুগল পে, ফোন পে, পেটিএম, বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই। এবং শুনুন, চমকপ্রদ খবর হচ্ছে যে OneXBet এ চলছে বিশাল বড় প্রমোশন, যেখানে আপনি জিতে নিতে পারেন আপনার স্বপ্নের বাড়ি, গাড়ি, বাইক কিংবা নগদ 1 কোটি টাকা পর্যন্ত। কিন্তু অফারটি রয়েছে সীমিত সময়ের জন্য, তাই সুযোগ হাতছাড়া করবেন না। তাই আর দেরি না করে এখনই নিচে দেওয়া পিন কমেন্টকে ফলো করুন আর আমার প্রোমো কোড PCR ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন আর কিছু টাকা ডিপোজিট করেই হারিয়ে যান নতুন এক রোমাঞ্চকর দুনিয়াতে। দারুণ লাগছে দেখতে আকাশটা, মাঝখানে এই জলাশয়। থই থই বিলে টইটুবানি জলের সমারোহ। আর এই ভয়েস, কাজল কালো মেঘের ঘোমটা টানা আকাশ নিবিড় ছায়া ফেলেছে বিলের জলে। ইলশেঙুড়ে বৃষ্টিদানা টাপুর টুপুর করে বিলের বুকে ছড়িয়ে যেতে যেতে লিখে দিয়ে যাচ্ছে বৃষ্টির কাব্য কথা। রাজবাড়ির বাণীবহ বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে গেলেই দেখা মিলবে এই বাড়িগ্রাম বিলের। শুরু হলো অতল বরিশন। সজল ধারায় ভিজে আরো সজীব হবে প্রকৃতি, খোলতাই হবে রূপ। খুব নীরবে, অতি একান্তে বৃষ্টির ধারার ঐকতান শুনতে বিশ্ব চরাচর যেন একেবারেই চুপ। কার দেখে মনে হচ্ছে যে এক্ষুনি ছুটে চলে যাই সেই জায়গাতে।
রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের এই বাড়িগ্রাম বিলের নামেই বিলঘেঁষা গ্রামটিরও নাম। কর্দমাক্ত পথের দুধারে পাটকাঠির এই তরুণ যেন পথিককে স্বাগত জানাতেই সাজিয়ে রাখা হয়েছে। বাণীবহ ইউনিয়নের বাড়িগ্রাম সহ 15টি গ্রামের মানুষ মূলত কৃষির উপর নির্ভরশীল। রাজবাড়ী জেলার খুব কাছে হলেও ছোট্ট এই গ্রামটিতে মাটির আঁচলে বাঁধা শান্ত স্নিগ্ধ নিবিড় এক মায়া। ঘোর বর্ষায় তা হয়ে উঠেছে আরও মোহিনী। বর্ষাবিধুর অলস সময়ের আলসেমি যেন পশুদেরও ছুঁয়ে গেছে। এই বেলা রান্নার তোড়জোড়। চুলায় সহজে আগুন ধরানোর কাজে পাটকাঠির ভূমিকা অসাধারণ। পাটের মতোই পাটকাঠি, পাটখড়ি বা শিনটির যথেষ্ট ভূমিকা রয়েছে অর্থনীতিতে। রপ্তানি পণ্য হিসেবে পাটকাঠির ছায়ের রয়েছে দারুণ চাহিদা। দেশের প্রতিটি অঞ্চলের রয়েছে রান্নার আলাদা বৈশিষ্ট্য, আলাদা স্বাদ আর আলাদা সংস্কৃতি। গ্রাম্য হেসেলের সেই স্বাদ শহুরে জীবনে শুধুই অলীক স্বপ্নের মতো। অতি সাদামাটা আয়োজনের এই রান্নায় যে মমতা মিশে আছে তা সত্যিই বিরল। রাখিও যতন করি ওই সুখ ওই হাসি, সুললিত কুন্তলে আনন্দ রাশি রাশি। ঘোর বর্ষায়ও থেমে থাকে না জীবন, থামে না জীবিকা। প্রিয়জনের জন্য দুপুরের খাবার পাঠানোর এই প্রক্রিয়া আবহমান বাংলার এক প্রাচীন ঐতিহ্য। এই এলাকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিতে আবর্তিত, বিশেষ করে পাট চাষের জন্য সুবিখ্যাত এই জনপদ। এই যে চষা ক্ষেতের মতো দেখতে, কাদায় আচ্ছন্ন ভূমি, এটাই চলাচলের রাস্তা। এই পথে নিত্য আসা, নিত্য যাওয়া, নিত্য চরাচর। এখানে মাটির মায়া জড়িয়েছে অপূর্ব স্নেহে, অবিচ্ছিন্ন বন্ধনে। টিপটিপানি বৃষ্টির খুদে ছাঁট গায়ে না মেখে
দিব্যে চলছে দৈনন্দিন কার্যপ্রবাহ। নাওয়া থেকে খাওয়া কিছুই বাদ পড়ছে না। বৃষ্টির একটানা ঐকতান প্রকৃতি, মানুষ এবং প্রাণীকুলে আলসে ভাব এনে দেয়। ঘোর বর্ষায় ছাগল বা গরুর ক্ষুদ্র ক্ষুধা নিবারণে কলাপাতার জুড়ি নেই। এইটা ভারী মজা। এই উচ্ছলতা আপনাকেও নিয়ে যাবে নির্ভাবনাময় শৈশবে। এদের মধ্য থেকেই হয়তো কে উজ্জ্বল করবে দেশের ক্রীড়াঙ্গন। ক্ষেত জুড়ে বারবারন্ত ডাটা শাকের ঝাড় যেন খোশ মেজাজে হাসছে। জলের বুকে সুরমারঙা আকাশের প্রতিচ্ছবি। বাঁশের সাঁকোর পেট চুইয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা। সরু খালে পেরিয়ে বাড়ি থেকে মাঠে বা মাঠ থেকে বাড়িতে যাওয়াতে সাঁকোই ভরসা। বর্ষার ভাসাপানিতে ভেসাল জালে মাছ শিকার এই বিলের পরিচিত দৃশ্য। কাকচক্ষু জলের বুকে নিয়ে একদিকে হাঁসেরা যেমন আনন্দে উচ্ছল, অপরদিকে আশপাশের চাষিরা পাট কেটে এখানেই জাগ দিয়ে রাখেন। পটে আঁকা ছবির মতো সুন্দর এই জলজীবনীর চিত্র। ভরা মৌসুমে এ অঞ্চলের যেদিকেই দৃষ্টি চলে পাট আর পাটকাঠির ভরপুর উপস্থিতি চোখে পড়ে। ভিডিওটা যে এত দেখতে ভালো লাগছে আমার, আমি কি বলবো। না তোমাদের বোরিং লাগছে কিনা, বাট আমার সত্যি খুবই ভালো লাগছে ভিডিও দেখতে। বৃষ্টির সজীবতায় উচ্ছল প্রকৃতি। মায়া যেন জড়িয়ে রাখা সবুজ বিপিন জটা, তার উপরে কাদম্বরী মেঘের ঘন ঘটা। কিনার ছোঁয়া জল লহরী টলটলিয়ে ধায়, ফিনিক ফোঁটা জ্যোৎস্না ধোয়া পায়। রাজবাড়িতে এবার একর প্রতি পাট চাষে খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা। ভালো দাম পেলে এই সোনালী আঁশ চাষে আগ্রহ আরও বাড়বে চাষিদের। পাট চাষের জন্য পাললিক বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত।
পাট কাটার পর আঁশ পচানোর জন্য উপযুক্ত পদ্ধতিতে পানিতে ডুবিয়ে রাখা প্রয়োজন, আর সে কাজে কচুরিপানার ব্যবহার যেন অপরিহার্য। পাটের আঁশ ছাড়ানো, এগুলো যে কাজে ধোয়া লাগতে পারে। ও শুকানো যেন কষ্টসাধ্য কাজের এক মহোৎসব। কষ্টকর সেই কাজ হাসি মুখে আমাদের দেশের চাষিরা করেন অক্লান্তভাবে। পানের বরজ, পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানায় পাটকাঠির ব্যাপক চাহিদা রয়েছে। বিলাঞ্চলের যাতায়াতে নৌকা যেন অপরিহার্য অনুষঙ্গ। তাই তো শৈশবের দক্ষ মাঝি হয়ে ওঠে এখানকার শিশুরা। বর্ষায় এই বাড়িগ্রাম বিলে নৌকা ছাড়া চলাচল বা কাজকর্ম কল্পনাই করা যায় না। পারলে সারাদিন ওই এই নৌকোতে অঞ্চলের বসেই কাটিয়ে ছেলে দিতাম। বুড়ো সব বয়সী মানুষই নৌকা চালনায় সমান পারদর্শী। বিলাকার লগি যেন তাদের হাতে পোষ্য লাঠি, নৌকা যেন জাদুর বাহন। সব তরী একদা ঘাটে ভেড়ে পৌঁছে যায় লক্ষ্যে। তারপর লক্ষ্য ছেড়ে যাত্রা শুরু আরেক লক্ষ্যের পানে। গৃহস্থ কৃষকের উঠোন জোড়া সোনালী আঁশের সমারোহ। অভিজ্ঞ হাতে এখানে চলছে পাট শুকানোর জোর তোড়জোড়। চলতি বছর প্রতিমণ পাট বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকায়। এই সোনালী সুতোর প্রতিটি রোঁয়ায় মিশে রয়েছে আমাদের দেশের সোনার কৃষকের শ্রম ঘাম। পাটের পাশাপাশি বর্তমানে পাটকাঠিও কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে। একদিকে সোনালী আঁশ, অন্যদিকে রূপালী কাঠি। এই দুয়ের মেলবন্ধন পাট চাষে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একসময়ের প্রধান অর্থকরী ফসলের হারিয়ে যাওয়া সুদিন আবারও হয়তো ফিরবে, এ পথে না হোক অন্য কোনো পথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সত্যি চোখকে আর মনকে শান্তি দিয়ে দেবে এমন টাইপের ভিডিও ছিল। এরকম ধরনের বিউটি সত্যি দেখা যায় না। এগুলো গল্পের বইতে আমরা পড়ি, যেখানে লেখক লেখে গ্রামের কোনো দৃশ্যের ব্যাপারে। সেগুলোকে যদি রিয়েল চোখে দেখতে চাও তো এই ধরনের ভিডিওতে দেখতে পাবে। মানে এত সুন্দর গ্রামটা। অনেক জিনিস হয়তো ওনাদের অসুবিধা করছে যারা ওখানে থাকে প্রপারলি, বাট আমরা যারা দূর থেকে ভিডিওটা দেখছি আমাদের সত্যি খুবই বিউটিফুল লাগছে। মনে হচ্ছে যে ওই নৌকাতে বসে বসে সারা দিন কাটিয়ে দিই। যে এরকম ওয়েদার,
এখন এত ফাটা পোড়া গরম আমাদের এখানে, তো তোমরা বুঝতেই পারছো যে এই জিনিসটা এতটা ভালো লাগছে কি কারণে। তো তোমাদের ওখানে কিরকম গরম নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, আর কারোর যদি এরকম গ্রামে ঘর থাকে তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে শেয়ার করো। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।